এই ধরনের পিঠে একবার বাড়িতে বানিয়ে খান, বারবার বানানোর চেষ্টা করবেন। ঝাল ঝাল নরম তুলতুলে পিঠে, কত সুন্দর পুরভর্তি দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধরনের পিঠে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই সমস্ত পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ হচ্ছে পিঠে পুলির পার্বণ। আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেরকমই একটি পিঠে পুলির ইউনিক একটি রেসিপি, যা আপনি খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন। এর জন্য আমি কিছুটা একসেদ্ধ চাল 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝেড়ে নিয়েছি। চালের ওপরে জল শুকনো হয়ে যেতে আমি তাকে শিলে বাটতে আরম্ভ করেছি। তার কারণ শিলে বাটলে পিঠা প্রচণ্ড নরম হয়। এইভাবে বেটে পিঠা একবার তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল। প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করি আমরা অনেক কষ্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৎসহ অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দেবেন। তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ইউনিক রেসিপি দেখার সুযোগ পাবেন। বন্ধুরা দেখুন, আমি সমস্ত চাল গুঁড়িয়ে নিয়েছি। এরপর এই চালের পরিমাণে লবণ দিতে হবে। তো আমি এখানে চালের পরিমাণে লবণ দিলাম। খুব সুন্দরভাবে একে মেখে নিতে হবে, যাতে এটি খুব ভালোভাবে চালগুঁড়ির সঙ্গে মাখা হয়ে যায়। এরপরে এই চালগুঁড়িকে গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, কারণ বেশি জল পড়ে গেলে নরম হয়ে যেতে পারে। প্রয়োজন মতো জল দিতে হবে। এইভাবে সুন্দরভাবে মাখতে হবে, যত কম করে হলেও 5 থেকে 10 মিনিট। তাহলে এই চালগুঁড়ির মধ্যে খুব সুন্দর একটি চিট ভাব আসবে। তো বন্ধুরা 10 মিনিট মেখে নেওয়ার পর আমি একে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি চাপা দিয়ে। বন্ধুরা এই আধ ঘন্টা রেস্টে রাখার মধ্যে আমি গুছিয়ে নিই পুর। এর জন্য আমি কড়ায় তেল দিলাম। বন্ধুরা তেল কড়াই আমি দিয়েছি, তেল হালকা গরম হয়েছে। তার উপরে আমি একটু গরম মশলা দিচ্ছি। এই গরম মশলার মধ্যে আমি দিয়েছি 3টি লবঙ্গ, সামান্য একটু দারুচিনি আর 2টো এলাচ। এবারে আমি কড়াই দিচ্ছি পেঁয়াজ কাটা। 2টো পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাটা আমি তেলের ওপর দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। আমি এখানে দিচ্ছি রসুন বাটা 4 চামচের 2 চামচ। এরপরে দিলাম আদা বাটা 4 চামচের 3 চামচ মতো আদা বাটা দিলাম। আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো,
একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম, সেটি দিলাম। এবারে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। এবারে যে যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা গুঁড়ো। আমি একটু বেশি ঝাল এখানে ব্যবহার করব, কারণ বাঁধাকপির পুর একটু ঝাল ঝাল লাগলেই ভালো হয়। বন্ধুরা, মশলা ভাজা হয়েছে, তেল ছেড়ে এসছে মশলার গা থেকে। ঠিক এই সময় আমি দেব আলুকে কুচিয়ে রেখেছি, সেই আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব, এবং এটা যাতে আরও সুন্দর লাগে এর সঙ্গে আমি দেব মটরশুঁটি। বন্ধুরা, আলু মটরশুঁটি মোটামুটি একটু কষা হয়েছে। এবারে আমি একে দেব প্রয়োজন মতো নুন। এই ধরনের লোভনীয় এবং আকর্ষণীয় খাবার কার না খেতে ভালো লাগে বলুন তো? খুব সহজ সরলভাবে কী করে বাড়িতে বানাবেন, এর জন্য আপনাকে অবশ্যই সাহায্য করব আমরা। খুব সহজভাবে এবং সরলভাবে বাড়িতেই বানাতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলে নতুন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। অবশ্যই বাড়িতে বানিয়ে খান। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন। আপনার লাইক কমেন্ট আমাদেরকে অবশ্যই উৎসাহ দেয়। যে যেরকম লবণ খান সেই মতো লবণ দেবেন। এবারে আমি এতে দিচ্ছি বাঁধাকপি। সম্পূর্ণ বাঁধাকপি একসঙ্গে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে জড়ে যাবে, তারপর বাকিটা দিতে হবে। বন্ধুরা, এই বাঁধাকপির পুরটায় এবার আমি দেব মাপ মতো একটু চিনি। যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনি ব্যবহার করবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন না চিনি নাও দিতে পারেন। বন্ধুরা, এবার যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই মতো আমি জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির পুর কমপ্লিট হয়ে গেছে, পুর সুন্দরভাবে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবারে পিঠা তৈরিটি দেখাবো। বন্ধুরা, আমরা এটা রেস্টে রেখেছিলাম, এবার আমরা সেটাকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর একটু এইভাবে ভালো করে দেবে নেব। কত সুন্দর হয়েছে, একদম নরম, যেন তুলতুল করছে। তবে একটা কথা বলি, চাল গুঁড়ো মাখানোর সময় অবশ্যই একদম ফুটন্ত জলে মাখাবেন। আমাদের দেবে নেওয়া হয়ে গেছে, এবারে দেখুন কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, এবারে আমরা এখান থেকে যেরকম আমরা রুটি তৈরি করি তার চেয়ে একটু ছোটো সাইজের এইভাবে লেচি কেটে নেব। এই লেচি কেটে নেওয়ার পর লেচিকে আমরা হাতে এইভাবে গোল করব। দেখুন আমরা কীভাবে গোলটা করছি। এরপর ওপর থেকে এইভাবে চাপ দিলাম। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে মাঝখানটিতে এইভাবে চাপ দিয়ে আস্তে আস্তে একে চওড়া করতে হবে। সবসময় খেয়াল রাখবেন
ঠিক মাঝখান যেটি সেটি গভীর হবে, অর্থাৎ নিচের দিকে চাপটি বেশি পড়বে। এরপর ধারে আস্তে আস্তে এইভাবে চাপ দিন। দেখুন এই হলো বানানো। এরপর যে পুরটি করা ছিল সে পুরটি এর মাঝে দিলাম। এইভাবে চামচ দিয়ে দেবেন। দেওয়ার সময় একটু সাবধান যেন পুর এই সমস্ত বাইরের দিকের অংশে না লাগে। এরপর একদম এইভাবে মুড়ুন। এই ধার থেকে এই দুটো আঙুল, পুরো আঙুল এবং তার পরের আঙুল এইভাবে চাপ দিন। এইভাবে একটু চওড়া করে এটিকে এইভাবে চাপ দিন, যাতে দুটি মুখ খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর এই একটি আঙুল এই রাখুন, এইভাবে এই দিকে চেপে দিন। আর এই যে আঙুল, এই আঙুলকে এইভাবে চাপুন। এরপর আবার এই দুটো আঙুল দিয়ে হালকা করে ওপরটিতে এইভাবে চেপে দিন। তাহলে এটি আর কোনো মুহূর্তেই খুলবে না। এইভাবে চেপে দিতে হবে, তাহলে এটি আর কখনোই খুলবে না। এই দেখুন এইভাবে। এবারে একে আমি রাখবো একটি কাপড়ের মধ্যে, ভেজা কাপড়ের মধ্যে, যাতে বাইরে থেকে কোনোভাবে বাতাস না লাগে। বাতাস লাগলে পিঠেগুলো ফেটে যেতে পারে, তাই ভেজা কাপড় চাপা দিতে হবে। এরপর সেদ্ধ করার ব্যাপার। তা আমি পিঠে সিদ্ধ করার জন্য একটি ডেচকি নিয়েছি। আপনারা হাঁড়ি বা ডেচকি যা খুশি নিতে পারেন। ডেচকির মধ্যে আমি জল দিয়েছি এবং দেখুন জল ফুটতে আরম্ভ হয়েছে, বাষ্প উঠতে আরম্ভ করেছে। এই ধরনের একটি যে কোনো ঝাড়া হাঁড়ি বা এই ধরনের ছাঁকনি নিতে পারেন স্টিলের। এর মধ্যে এবারে পিঠাগুলোকে সাজিয়ে দিতে হবে। দেখুন আমি পরপর পিঠাগুলো কিভাবে সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটি ঢাকা নিতে হবে, এইভাবে পুরো পাত্রটি যেন সম্পূর্ণ চাপা হয়ে যায়। সুন্দর করে পিঠাগুলো সাজিয়ে দেব। পিঠাগুলো সাজিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে দিলাম যাতে কোনোভাবে বাষ্প না বেরিয়ে যেতে পারে। কিছুটা সময় পর এইভাবে খুলে দেখতে হবে যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। কী করে বুঝবেন ঠিকমতো সেদ্ধ হয়েছে? দেখবেন পিঠের ওপরটি তেলতেলে হয়ে যাবে এবং পিঠে খুব সহজেই একটি পিঠের সঙ্গে আরেকটি পিঠে জড়াবে না, ছেড়ে যাবে। তখনই বুঝবেন যে এটি সঠিকভাবে সেদ্ধ হয়েছে। পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম, আমি এখানে ছাড়াতে পারছি না, তো আমি এগুলো ছাড়িয়ে নেব। এক আধটা পিঠে কাটতে পারে, সেটা কোনো সমস্যা নেই। যেমন একটি পিঠে কেটেছে। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ছেড়ে গেছে সব। ভীষণ মজাদার রেসিপি, বাড়িতে একবার বানিয়ে খান। দেখুন আমি পিঠেটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে যে পুরটা ছিল দেখুন কত সুন্দর, একদম ঝাল ঝাল, দারুণ স্বাদ। বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।